নমস্কার, আমি সৌমি। আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে পাবদা ভাপা। কেউ এটাকে পাবদার ঝালও বলে, তবে এটা ভাপাই। তার জন্য প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে এবং তাতে নুন, হলুদ ও কাজু, পোস্ত, সর্ষে এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হ্যাঁ, রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, আমরা জানি। ভাপা সর্ষের তেল ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া জলটুকু। হ্যাঁ, জলের পরিমাণ একটু বেশি। অনেকেই বলবে কেন এতটা দিলাম, তার একটাই কারণ হচ্ছে আজকে আমি ভাপাটা কিন্তু কড়াইতে করব, কোনো টিফিন বক্সের মধ্যে করব না। অবশ্যই টিফিন বক্সে করা যায়, আমরা অনেক রকমের ভাপাই আমরা টিফিন বক্সে খাই, তবে আমি করব কড়াইতে। ভালো করে মাছগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ওই যাকে বলে ম্যারিনেশন করা, রেখে দিয়েছি। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে একে একে মাছগুলো কড়াইতে সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু কড়াইয়ের ফ্লেমটা লো করা আছে। ফ্লেমটা আমরা লো থেকে মিডিয়ামেই রান্নাটা করবো, নাহলে মাছগুলো আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে তো হবে না, মাছটা এমনিতেই নরম। তার জন্য মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি এবং কড়াইয়ের ফ্লেমটা লোতেই রাখা আছে। ভালো করে সাজানো হয়ে গেলে বাকি যে মশলাটা বাটিতে পড়ে আছে, সেই মশলাটাও কিন্তু আমি এই মাছের উপর দিয়ে ভালো করে ঢেলে দিলাম এবং বাটিটা ধুয়ে অল্প পরিমাণ, কারণ আগেই একটু জল দেওয়াই আছে, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবং তাতে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটেও দিয়েছি, কিছুটা আবার গোটাও দিলাম, নাহলে আবার ভাপা দেখতে ভালো লাগে না। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলেছি। কি যে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে সর্ষের তেল এবং সর্ষের, সে বলে বোঝানো যাবে না। এবং মাছটাকে একটু নেড়ে দেখছি, হ্যাঁ, মাছটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ফ্লেমটা বাড়িয়ে একটু গ্রেভিটা শুকিয়ে নেব এবং রেডি হয়ে গেছে আমার পাবদা ভাপা। দারুণ ছিল গরম ভাতের সাথে। টাটা।